আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আধুনিক কৃষিতে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে 7/3/2026 তারিখ। আমার রমজান টার্গেট করে যে শশা করেছিলাম, শশাগুলো কিন্তু ভালো হয় নাই। ভালো না হওয়ার কারণে আমি কিন্তু আর দেরি করি নাই। আবার কিন্তু এই যে চারা প্রত্যেকটা মাদায় আমি কিন্তু ঠিকঠাক মতো চারা এভাবে লাগিয়ে দিয়েছি। আর কয়েকদিনের মধ্যেই এই গাছগুলো কেটে ফেলবো। কেটে ফেলার পরে হয়তো এই গাছগুলো অনেক সুন্দর হবে বা জোর দিয়ে উঠে যাবে। আমি তার জন্যই চেষ্টা করতেছি। আমার এদের প্রত্যেকটা বেডে কিন্তু আমি নিচ দিয়ে চারা দিয়ে দিয়েছি। আমার গোটা জমিতে এখানে প্রায় 6 শতক জমি আছে। এই 6 শতক জমিতে আমি কিন্তু এইভাবেই চাষ করি। আজকে সেচ দিচ্ছি ছোট চারা, বড় চারাগুলো, গাছগুলো আর ফল নেই। এখন হয়তো ফল সামনে আসবে কিনা জানি না, তাই হয়তো গাছগুলো রাখার কোনো চিন্তা ভাবনা নেই। আজকে আমি এই গাছগুলোতে আপনার লাল মাকড়ের ওষুধ দিলাম বা গুড়ি পোকার কীটনাশক দিলাম এবং সাথে ছত্রাকনাশকও দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমার এই গাছগুলো অনেক সুন্দর হবে। এরপরের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, কারণ আধুনিক কৃষির পক্ষ থেকে আমি কিন্তু এটা শুরু করেছি। আমি এক ইউটিউব ভিডিও দেখি কিন্তু আমি এগুলো শিখেছি। আর আমিও কিন্তু এখন বর্তমান ইউটিউবে ভিডিও দিচ্ছি, কারণ যদি দেখে কেউ উপকৃত হয় তাহলে আমি নিজেও ধন্য মনে করব। ছোট গাছে ফল ধরেছে, একদম ছোট্ট গাছ। আমার জমি কিন্তু আমি কখনো ফাঁকা থাকতে দিই না। দেখেন এরকম একটি গাছ হয়ে গেছে, এর ভিতরে দেখেন ফল চলে এসেছে। কত বড় গাছ! 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 8 8টি পাতা। এর ভিতরে দেখেন শশা কিন্তু অলরেডি টিকে গেছে, কারণ সামনে গরম আছে, কুরবানি ঈদ আছে। ইনশাল্লাহ ভালো ফলন যদি হয় তাহলে অবশ্যই আমি পয়সা পাবো।